মহানন্দা পাকা সেতুর দাবিতে গ্রামবাসীদের জোটবদ্ধ আন্দোলন, ভোট বয়কটের আওয়াজ তুলে গ্রামে তুমুল বিক্ষোভ প্রদর্শন। বিক্ষোভ তুলতে পুলিশ গেলে পুলিশের সামনেও জোরদার বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামে। জানা গেছে, পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চল এবং রতুয়া 2 নম্বর ব্লকের পীরগঞ্জ অঞ্চলের বুক চিরে বয়ে গেছে মহানন্দা নদী। এই নদীতে গ্রামবাসীরা বছরের পর বছর ধরে অস্থায়ী বাঁশ কাঠের সেতু পেরিয়ে যাতায়াত করছে, যা বর্ষাকালে ভেঙে যায়। ওই সময় গ্রামবাসীদের পারাপারের জন্য একমাত্র নৌকার উপরেই ভরসা করতে হয়। ফলে নদী পারাপার করতে গিয়ে এলাকাবাসীকে চরম দুর্ভোগে পড়তে হয়। এই পরিস্থিতিতে পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের বাসিন্দারা দীর্ঘ বহু বছর ধরে নদীতে পাকাপোক্ত সেতুর দাবি জানিয়ে আসছেন। দাবি পূরণে মিলছে প্রশাসনিক আশ্বাসও, কিন্তু ওই পর্যন্তই। এখনো পর্যন্ত পাকা সেতু তৈরির ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি প্রশাসন, যার বিরুদ্ধে মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়েন বলরামপুর গ্রাম পঞ্চায়েতের আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা। তারা একজোট হয়ে বলরামপুর গ্রামে তুমুল বিক্ষোভ দেখান এবং অবিলম্বে পাকা সেতু তৈরির উদ্যোগ গ্রহণ না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভে রয়েছি। আমরা শুধু ভোট বয়কট না, আমরা ব্রিজের দাবিতে ঘাট বয়কট এবং ভোট বয়কট, আমরা দুটোর দাবিতেই। অনেকে হয়তো জানেন যে ডিএম নিতিন সিংহানিয়া 2022 সালের 31শে জুলাই আমাদের এই ঘাটে এসে নিজে এসে এবং সঙ্গে তৎকালীন এসপি শ্রী প্রদীপ কুমার যাদবকে সাথে নিয়ে ঘোষণা করেছিলেন 3 মাসের মধ্যে পীরগঞ্জে ব্রিজের কাজ শুরু হবে। আজকে 3 বছর অতিক্রান্ত হতে চলেছে, ব্রিজের একটা পাথরও পড়েনি। উপরন্তু তিনি নোটিশ জারি করেছেন 72 লক্ষ টাকা দিয়ে এই ঘাটের টেন্ডারের ডাক হবে। আমরা যা খবর পেয়েছি আমরা যা খবর পেয়েছি এখনো পর্যন্ত প্রায় 2 কোটি টাকা ক্রস করে গেছে। এই টাকা আমাদের সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, গরিব মানুষের রক্তে জল করা টাকা। এই টাকা এখান থেকে তুলে আমরা জেলা পরিষদে পৌঁছতে দেব না। আমরা অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে এবং এত টাকা দিয়ে ঘাট ডাকের বিরোধিতায় আমরা জনগণকে সাথে নিয়ে আজকে অবস্থান বিক্ষোভ করছি। ডিএম যতক্ষণ না পর্যন্ত আসবেন নিতিন সিংহানিয়া, তার কাছ থেকে আমরা লিখিত সদুত্তর যদি পাই তাহলে আমরা পরবর্তী স্টেপ নেব। নইলে যতক্ষণ না পর্যন্ত আসবেন এই ঘাট বন্ধ থাকবে। ঘাট বন্ধর পরবর্তীতে আমরা প্রয়োজন হলে আগামী কালকে এর থেকে আরো বড় বৃহত্তর আন্দোলনে যাব। যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, আমরা আমাদের অবস্থান কিছুটা আমরা স্থিতিশীল রেখেছি যাতে মাধ্যমিক পরীক্ষার্থীরা সমস্যায় না পড়েন। কিন্তু যদি ডিএম না আসেন তাহলে রাস্তায় একমত আমাদের রাস্তা। ভোট বয়কট মানে কোন বয়কট? আমরা আগামী বিধানসভা ভোট, আমরা আমাদের শেষ উপায় বিধানসভা ভোট আন্দোলনের, গণতন্ত্রকে বজায় রেখে সংবিধানকে মান্যতা দিয়ে, ভারতীয় সংবিধানকে মান্যতা দিয়ে যত রকমভাবে আন্দোলন করা সম্ভব আমরা সেই সমস্ত পথে যাব। আমাদের একটাই দাবি, আমাদের একটাই লক্ষ্য, আমাদের একটাই উদ্দেশ্য, অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে। আর যতদিন না ব্রিজ তৈরি হচ্ছে এই ঘাটের যে তোলাবাজি, জেলা পরিষদের এই কোটি কোটি টাকায় ঘাট বিক্রি, এটা আমরা কোনো মতেই মেনে নিচ্ছি না।